जबसम्म मान्छेको मानसिकता जबसम्म सुध्रिँदैन, छोरा मान्छेको लरा মানুহৰ যেতিয়ালৈকে মানসিকতা ঠিক নহয় তেতিয়ালৈকে কেতিয়াও এইবিলাক বস্তু, কাৰণ কি 2012 হৈছিল নিৰ্ভয়া, 7 বছৰতো ৰেপ হয়, 10 বছৰতো ৰেপ হয়, 14 বছৰতো ৰেপ হয়। ঠিক আছে, আমি ডাঙৰ হৈছো, দেখা ধুনীয়া হৈছো, এইটোতো বেলেগ কথা। মানুহেতো সৰু কাপোৰ পিন্ধিছে, ৰেপ হৈছে। তাইতো দেখোন এপ্ৰন পিন্ধিছিল, ডাক্তৰৰ কাম কৰিছিল, তাৰ কেনেকা ৰেপ হ'ল? ভেৰগাঁৱৰ ডিমাকুছিত হাতে হাতে মমবাতি আৰু প্লে কাৰ্ড লৈ বৃহৎ প্ৰতিবাদী সমদল। দেশ কঁপাই যোৱা কলিকতাৰ নাৰকীয় ঘটনাক লৈ ৰাজ্যৰ চৌদিশে আজিও আছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। চিকিৎসকৰ হত্যাৰ ন্যায় বিচাৰি ওদালগুৰি তামুলপুৰ পথত বৃহৎ প্ৰতিবাদী সমদল। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদি এত সুন্দর সুন্দর ভাষণ রাখে, আমাদের বাংলা, আমাদের সোনার বাংলা। কেমন সোনার বাংলা মমতা দিদির? আজকে আমরা গর্বিত, একটা নারী জন্ম দেয় একটা ছেলেকে, মায়ের থেকে জন্ম দেয় ছেলেকে। আসলে মমতা দিদি নিজের দেশে থেকে আজকে মেয়েকে নিরাপত্তা দিতে পারছেন না। দেশ জোকাৰি যোৱা জঘন্য ঘটনা সংঘটিত কৰি হত্যা কৰা কলিকতাৰ চিকিৎসকৰ হত্যাকাৰীক ফাঁচীৰ দাবীত ভেৰগাঁৱৰ ডিমাকুছিত এই প্ৰতিবাদ। মঙলবাৰে সন্ধিয়া ভেৰগাঁৱৰ ডিমাকুছিত বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনৰ উদ্যোগত কলিকতাৰ মহিলা চিকিৎসকক ধৰ্ষণ কৰি নৃশংস হত্যা কৰাৰ দাবীত হাতে হাতে মমবাতি আৰু প্লে কাৰ্ড লৈ হাজাৰ হাজাৰ লোকৰ প্ৰতিবাদ। কলিকতাৰ আজি কৰ মেডিকেল কলেজ আৰু হস্পিটেলৰ নাৰকীয় কাণ্ডৰ বিৰুদ্ধে বৰ্তমানেও অব্যাহত আছে প্ৰতিবাদ। উনি কি মা হন নাই বলে কি মায়ের কি অল্প দরদ নেই? তাই আমরা মমতাকে বলছি, আপনি রাজনীতি করেন কিন্তু আপনি মেয়ের সাথে এরকম ছলনা করবেন না। যার মেয়ে আজকে এই ভারতবর্ষের থেকে আজকে এই নির্মমভাবে 10-12 জন নিঃসমভাবে হত্যা করেছে, তো ওদের জন্য কি উচিত? মমতা দিদি বলেন, আপনার দেশে যদি আপনি মুখ্যমন্ত্রী হন, ওনাদেরকে আপনি নিজের পার্টি হোক, নিজের ভাই হোক, বোন হোক, কোনো উচিত বিচার দিতে লাগে যে উনি কোনো যাতে এরকম পরিস্থিতি মানে নিজের সম্প্রদায়টা না ভেবে কেন ওরা উচিত বিচার নিচ্ছে না? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, কেন উনি উচিত বিচার কেন দেয় নাই? তো মমতা দিদি কি চায়? এরকমভাবে আমরা যে পড়াশোনা করাই, মেয়েদেরকে বাইরে পাঠাবো, আমি বাবাকে বিশ্বাস করবো না, আমার কাকাকে না, আমার টিচারকে বিশ্বাস করবো না, স্যারকে বিশ্বাস করবো? আমি কি হিসাবে বিশ্বাস করবো? আমরা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? সবাই বলে নারী বলে খুব শক্তিধারী দুর্গা মা, নারী বলে আদ্যা শক্তি। তা নারী আদ্যা শক্তি কোথায়? অসুরে দেখুন দেশ সব দেখুন শেষ করে ফেলেছে। তা আমরা কি চাই? তা আপনি দেখেন, আপনার সারা ভারতবর্ষে সবাই দুঃখিত। একটা মেয়ে মানে ভাবতে গেলে আমাদের 4-5 দিন ধরে আমাদের খাওয়া যায় না। যেইভাবে ঘটনাটা ঘটছে, মেয়েদের হাত পা মানে একটা এরকমভাবে উলঙ্গ করছে, যার মেয়ের প্রাণ গেছে সে মা তো আজকে চিরদিনের জন্য মৃত, আর আমরাও মৃত হয়ে গেছি। আমাদের মেয়ে যে বাইরে পড়াতে যাবে, আমরা ভাবতে পারি না আমার মেয়েটা কি পড়তে পারবে না সুরক্ষিত থাকবে বাইরে যাওয়ার জন্য। প্রত্যেক মেয়ে দেখেন, সব জাতি সংগঠন, সব জাতি, বাঙালি, নেপালি, সব সম্প্রদায় এখানে একই দুঃখিত। মমতা বেনাৰ্জী গো বেক, চিকিৎসকৰ হত্যাকাৰীক ফাঁচি দিয়ক, নাৰীৰ ওপৰত অত্যাচাৰ নচলিব, ধৰ্ষণকাৰীক শাস্তি দিয়ক, বিভিন্ন শ্লোগানেৰে আকাশ বতাহ কঁপাই তোলে প্ৰতিবাদকাৰীৰ দলটোৱে। চিকিৎসকৰ হত্যাকাৰীৰ ফাঁচীৰ দাবীত প্ৰতিবাদ কৰাৰ লগতে শ্ৰদ্ধাঞ্জলি কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰি তীব্ৰ ক্ষোভ-বুজাৰে প্ৰতিবাদকাৰীসকলে। অতি শীঘ্ৰে ধৰ্ষণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰি ফাঁচী প্ৰদান নকৰিলে তীব্ৰ আন্দোলন গঢ়ি তোলাৰ হুংকাৰ প্ৰদান কৰে বাঙালী যুৱ ছাত্ৰ ফেডাৰেশ্যনে। দোষীদেরকে যেন এখনো ওরা উচিত বিচার দেয়, ওনাদেরকে যাতে ফাঁসি দেয়, যাতে এরকম ঘটনা আসামে না ঘটে, উত্তরবঙ্গে না ঘটে, কোনো দেশে যাতে পশ্চিমবঙ্গে না ঘটে, কোনো দেশে না ঘটে, এই বিচারটাই চাই। আর যদি এই ঘটনাটা যদি উচিত বিচার না দেয়, আমরা আন্দোলন করতে বাধ্য হব। ডিমাকুছিৰ পৰা ভুৱন থপলিয়াৰ ৰিপৰ্ট, দ্য নৰ্থ ইষ্ট টাইম।